এবার ঈদের সময় বাড়িতে গিয়ে খুশি মনে কিন্তু ফিরে এসেছি কান্না করতে করতে। তার কারণ হচ্ছে আমার সাথে অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো হাসি খুশিভাবে যাচ্ছি আর মনে মনে ভাবছিলাম আমার গাছগুলোর কী হবে, যদিও আমি গাছগুলোকে একটু প্রোটেকশন দিয়ে গিয়েছিলাম। তারপরও দেখা যাক এসে কি গাছগুলো বেঁচে থাকে কি না, আদৌ কদিন থাকবে জানি না। তো অবশেষে আমরা সকালবেলা বাড়িতে চলে এসেছি। এসে দেখি আমাদের বাড়িতে ছাদের কাজের প্রস্তুতি চলছে। এর ফাঁকে ঈদ চলে এসেছে। তো আমরা ঈদ পালন করছি। এই যে আমার ছোট্ট বেবিকে ঈদের সাজে সাজিয়ে দিলাম, একটু হাঁটছে। দুই ভাই বোন দাদার কোলে বসে খুব খুশি। ঈদের সময় একটু ভিডিও করে নিলাম। তো আমি কোথাও ঘুরতে যাইতে পারি না বলে শুয়ে শুয়ে কষ্টের টিকটক করতেছিলাম, কারণ ঈদের দিন আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তো তারপরে কষ্ট বলে একটু বাগানে গিয়ে ঘুরে বাতাস খেয়ে আসলাম। এত হাসি খুশির মাঝেও যে আমার জন্য একটা কষ্ট ওয়েট করতেছিল সেটা আমার জানা ছিল না। এদিকে আনন্দ, আমার ছাদের কাজ শুরু হয়ে গেছে, ছাদ ঢালাইয়ের। তো এখানে কাজ চলতেছে, পাশাপাশি কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সবার জন্য। ছাদ ঢালাই উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সবাই এই যে খাবার বেড়ে দিচ্ছে, খাচ্ছে মানুষ। এদিকে আমি একটু ট্রানজিশন ভিডিও করলাম যে আমার ছাদ ঢালাই অবশেষে হয়েছে, সবাই দোয়া করবেন এভাবে যেন আমাদের মনের আশাগুলো পূরণ হয়। তারপরে চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি। অবশ্য বাপের বাড়ি রিক্সাতে করে আসা হয়নি, বাসে করে এসেছি। তো খুব মনে আনন্দ ছিল, কিন্তু আমার জন্য আসলে কষ্ট অপেক্ষা করছিল। অবশেষে বাড়িতে এসেছি, এসে দেখি জমিনে অনেক বাদাম হয়েছে। তো আমি একটা বাদাম গাছ তুলে নিলাম, দেখলাম যে বাদামগুলো এখনও খুবই ছোট, এগুলো এখনও হয়নি। তো একটু ঘুরে ফিরে দেখছিলাম, হাঁটছিলাম। এরপর যাচ্ছি খালাতো বোনের বাড়িতে দাওয়াতে। খুব মজা লাগছিল, আনন্দে দিনগুলো পার হচ্ছিল। তো একটু ঢং করতে করতে যাচ্ছিলাম সিএনজিতে করে, খুবই ভালো লাগছিল। তো অবশেষে এসে দেখি ওরা সব খাওয়ার আয়োজন করে ফেলেছে। আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, এত খাবার করছে আমি এখানে গুণে শেষ করতে পারবো না, আপনারাই দেখে নিন কত আয়োজন করেছে। সবগুলো খাবার অনেক মজার ছিল। তো যাই হোক, এরপরে আমরা গ্রামে আবার চলে আসছি। বাপের বাড়িতে এসে একটু হাঁটছি, আমার মেয়েকে নিয়ে হাঁটছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরই মাঝে বৃষ্টি হয়ে সব কাদা হয়ে গেছে, কাদার ভিতরে হাঁটাহাঁটি চলছে। পাশে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল, হেঁটে হেঁটে আমরা এগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। এত আনন্দের মাঝে হঠাৎ করে খবর পাই আমার নানা ভাই চিরতরে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সবাই আমার নানার জন্য দোয়া করবেন। আমি কখনো ভাবতেই পারিনি আমি এখানে আসার পর আমার নানা ভাই চিরতরে চলে যাবে, আমি আমার নানাকে জীবিত দেখিনি। তো মসজিদের পাশে আমার নানাকে চিরদিনের জন্য শায়িত করা হয়েছে। এদিকে আমার নানার দোয়ার জন্য আয়োজন করা হয়েছে, কিছু গরিব মানুষদেরকে, এতিমদেরকে খাওয়ানো হবে, পাশাপাশি কিছু আত্মীয় স্বজনও আসবে। তো এদিকে আমার ছেলে মেয়ে রাতের বেলা বসে আছে, এদিকে আয়োজন চলছিল। এই গরুটা একটু পরে কাটা হবে। তো এদিকে রান্নাবান্না চলছিল। আগে মশলাগুলো বাটা হলেও এখন সব ব্লেন্ডার করা হয়। তো কথা বলতে বলতে সব কিছু শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। তো রাতের বেলা আমি চলে আসছি ঢাকায়। তো যতই দুঃখ কষ্ট থাকুক, দিন শেষে নিজের গন্তব্যে ফিরে আসা লাগে। সবাই আমার নানার জন্য দোয়া করবেন যেন আমার নানাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। তো এদিকে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। আমি সকালে উঠে দেখি যে আমার বাসার অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে। তো আমি এসে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছিলাম। বিশেষ করে কিচেনের অবস্থা খুবই খারাপ। বাসায় পুরুষ মানুষ থাকলে যা হয় আর কি, কোনো কিছু ঠিক করেনি। তো এদিকে আমার বাচ্চারা ঘুমাচ্ছিল। পুরা বাসা দেখলে আপনারা বুঝতে পারবেন কি হাল হয়ে আছে বাসার, কোনো প্রচণ্ড অগোছালো। আর এসেই দেখি আমার বারান্দার গাছগুলা কি বেঁচে আছে কি না। তো এসে দেখলাম যে না, এগুলো ভালোই আছে। পরে আমার বারান্দায় ওপাশে আরেকটা আছে, ওখানে গেলাম, দেখলাম যে গাছগুলো ভালোই গ্রো করেছে। আর আমি যে অবস্থায় রেখে গেছিলাম আমার ট্রিকটা অনেক কাজে দিয়েছিল। এই যে অনেক ফুল ফুটেছিল, গাছগুলো অনেক পাতা হয়েছিল, একটি গাছও মরেনি। তো আমি এগুলো এখন গোছানো শুরু করেছি, সুন্দর করে এদের জায়গা মতো এদেরকে এখন আবার রাখা হবে। তো এই সুতার মাধ্যমে আমি আসলে এদেরকে খাবার দিয়েছিলাম, পানি আর কি। তো এই যে এখন মোটামুটি একটু গুছিয়েছি।
তো আস্তে আস্তে আরও গোছাবো। আপাতত এটুকুই করেছি। সবাই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।